হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি তুলছি। এগুলো হচ্ছে পুদিনা পাতা। আমার বাসার ছাদ বাগানে অনেকগুলো পুদিনার গাছ লাগিয়েছি, কারণ পুদিনা পাতাটা খুবই উপকারী আর অনেক রেসিপিতে, অনেক কাজে, ডেকোরেশনে বিশেষ করে এই পুদিনা পাতার ভূমিকা অতুলনীয়। পুদিনা পাতার অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে আমি অল্প কয়েকটা বলতে পারি আপনাদেরকে। পুদিনা পাতা যাদের আমাশয় প্রবলেম রয়েছে তারা যদি রেগুলার এই শাকটা খেয়ে থাকেন তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে। পুদিনা পাতার শরবত বা জুস যদি আপনারা বানিয়ে খান তাহলে আপনাদের শরীর এবং রক্ত পরিষ্কার থাকবে, এমনকি মুখের দুর্গন্ধও দূর করে নিমিষেই। হেঁচকি বন্ধ করতে সাহায্য করে। নাক বন্ধ ভাবটাও কিন্তু এই পুদিনা পাতার দ্বারাই খুব সহজেই দূর হওয়া যায়। যাদের মাথা ব্যথা করে, যাদের প্রচুর মাথা ব্যথার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু পুদিনা পাতার অনেক উপকার রয়েছে। পুদিনা পাতায় যে পিপারমিন্ট থাকে সেটা ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে। তাছাড়াও পুদিনা পাতা ঠান্ডা করার উপাদান, ত্বকে এবং পেশিতে আরাম প্রদান করে, রক্ত প্রবাহ বেড়ে যায় যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে। তাহলে আপনারা অবশ্যই বাসার ছাদে পুদিনা পাতার গাছ বেশি বেশি করে চাষ করুন। পুদিনা পাতার কিন্তু খুব একটা ঝামেলা নেই, এটা জাস্ট গোড়াটা বা শিকড়টা লাগিয়ে দিলেই এটা কিন্তু খুব চটজলদি গাছটা বেড়ে যায়, দ্রুত গতিতে বাড়তে থাকে। তো আপনারা চেষ্টা করবেন ছাদে ফুলের টবে পুদিনার গাছ লাগানো। তো চলুন আজকের রেসিপিটা দেখে ফেলি। আমি অনেকগুলো পুদিনা পাতার শাক তুলে নিয়েছি, পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে পুদিনা পাতার চাটনি তৈরি করব, আর চাটনির জন্য এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, এখানে 10-12টা রসুনের কোয়া, আর নিয়েছি শুকনা মরিচ আর কাঁচা মরিচ। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথে। রান্নার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে সয়াবিন তেল বা রান্নার তেলটাই ব্যবহার করছি। 3 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন একটু মোটামুটি গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব সবার আগে শুকনা মরিচ, কারণ শুকনা মরিচটা ভাজতে একটু বেশি সময় লাগে। শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুটোই একসাথে দিয়ে দিয়েছি। এবার এই মরিচগুলোকে একটু মোটামুটি ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব রসুনগুলো, কারণ রসুনগুলো ভেজে নিতে একটু সময় লাগে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এমন অনেক ভিউয়ার্স রয়েছেন যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখছেন, ভিডিওতে কমেন্ট করছেন, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আর যদি কখনো সুযোগ পাই তাদেরকে বাসায় নিয়ে এসে রান্না করে খাওয়াবো, কারণ তারা শুধু আমার রান্না দেখেই কোনোদিন খেতে পারে না। ঈশ্বরের কাছে এটা আমার এক মনে প্রাণে একটা বড় চাওয়া, আমি চেষ্টা করব এই চাওয়াটাও পূরণ করার। কাঁচা মরিচ, শুকনো মরিচ আর রসুন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা মোটামুটি যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। রেসিপি বাই সৃষ্টির নামে কিন্তু ফেসবুকেও আমাদের একটি পেজ রয়েছে, সেখানেও রান্নার ভিডিও নিয়মিত আপলোড করা হয়, তো আপনারা কিন্তু সেটাও ভিজিট করে আসতে পারেন। আর সাথে সাথে একটি লাইক দিয়ে পেজটাকেও কিন্তু ফলো করতে পারেন। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই একই ফ্রাই প্যানে আমি পুদিনা পাতাগুলোকে একটু জাস্ট খালি ভেজে নেব। এই যে আমি পেঁয়াজ মরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই একই ফ্রাই প্যানে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা খুবই নরম, আর যেহেতু আমি পাতাগুলোই শুধু বেছে বেছে তুলে নিয়েছি তাই এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর খুব যে বেশি করে ভাজতে হবে তাও না, মোটামুটি পাতাগুলো যদি একটু ঝিমিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু হবে। এর জন্য কিন্তু আমি ফ্রাই প্যানে কোনো রকম তেলও ব্যবহার করছি না, জাস্ট একটুখানি যেই তেল ছিল পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া সেই তেলেই কিন্তু হয়ে গেছে। দেখুন পাতাগুলো ভেজে কি পরিমাণ পাতা হয়েছে, মানে কত অল্প পরিমাণে পাতা হয়েছে। পুদিনা পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড
সরি হ্যান্ড বিটার বলছি, আসলে ব্লেন্ডারে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন। খুবই অল্প পরিমাণে জল দেবেন, আর জলটা অবশ্যই গরম জল দেবেন। পুদিনা পাতা ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি যেগুলো ভেজে নিয়েছিলাম, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন সবগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো সবগুলো একত্রে ব্লেন্ডারে আমি দিয়ে দেব, আর নিমেষের মধ্যে খুব মজাদার একটা চাটনি হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে সরষের তেলটা ব্যবহার করবেন। আর 1 2 3 একটা ম্যাজিক রয়েছে আমাদের বাসার ম্যাজিক, তো এই ম্যাজিকেও কিন্তু আপনারা নিমিষে চাটনিটা করে ফেলতে পারেন। তো অবশ্যই 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 আপনারা ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। এই ধরনের সব মজাদার রেসিপি পেতে হলে কিন্তু সবার আগে রেসিপি বাই সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে এই ধরনের সব মজার মজার রেসিপি পাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।